কার্যবিধি 121, মনোযোগ দেন। এখন আমরা আগে দেখলাম যে মুসলেকার মেয়াদটা কতটুকু হবে। আমরা দুইটা দেখলাম, একটা ব্যক্তি জেলে থাকলে একটা জেলে না থাকলে। এখন মুসলেকার বিষয়বস্তুটা কি? 121 সেটা বলছে, যেটার মুসলেকার বিষয়বস্তুটা কতটুকু হবে। বিষয়বস্তুটা কি? যে এই ধরনের যে ব্যক্তির দ্বারা সম্পাদিত মুসলেকা, যে বন্ড শান্তি রক্ষার বজায় রাখা বা সদাচরণ বজায় রাখা। একটা হচ্ছে শান্তি রক্ষা বজায় রাখা, আর একটা হলো সদাচরণ বজায় রাখা। যে ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটাই কি করবে, সেই ক্ষেত্রে সে বিষয়ে বাধ্য করবে। মুসলেকার বিষয়বস্তু তো অবশ্যই শান্তি রক্ষার ক্ষেত্রে হোক অথবা সদাচরণের ক্ষেত্রে হোক, এই দুটার ক্ষেত্রে যেটা এটা একটা বিষয়বস্তু লেখা থাকবে কি কারণে আপনি শান্তি রক্ষা দিচ্ছেন, মুসলেকা দিচ্ছেন। এখন সদাচরণের ক্ষেত্রে যেটা আমরা বলি যে গুড বিহেভিয়ার, যদি সেই ব্যক্তি কোনো কারাদণ্ডযোগ্য, গুড বিহেভিয়ার ক্ষেত্রে যে কারাদণ্ডযোগ্য অপরাধ করে, কারাদণ্ডযোগ্য অপরাধ চেষ্টা করে অন্যকে করতে সহায়তা করে, অ্যাবেটমেন্ট করে, যেটা আমরা অপরাধ সহায়তার ক্ষেত্রে পাইলাম, যেখানে যে কাজটি ঘটুক না কেন মুসলেকা ভঙ্গ হিসেবে গণ্য হবে। বুঝতে পারছেন? মুসলেকা দেওয়ার পরে কারাদণ্ড ভোগ করে মুসলেকার যে শর্তগুলো থাকে এই করতে করা যাবে না, কিন্তু যদি কোনো ভঙ্গ করে তাহলে সেটা মুসলেকার ভঙ্গ হিসেবে গণ্য হবে। তাহলে আমরা এই ধারা যদি মুসলেকার বিষয়বস্তুতে আমরা যদি খেয়াল করি, এই ধারা আমরা দেখতে মুসলেকার ভিতরে কি থাকে, মানে কন্টেন্টস মুসলেকার। এই যে আমরা বলি না, অনেক সময় একটা বই লেখার আগে দেখবেন একটা কন্টেন্টস থাকে, সূচিপত্র থাকে। এটা কি বলা হয়, সিনোপসিস অথবা সেলেন ফিচার বা এরকম কোনো কিছু। তো এই ধারা বলে মুসলেকার ভিতরে কি থাকে, কন্টেন্টসটা কি। এই এই ধরনের আহ দুই ধরনের মুসলেকা, দুই ধরনের মুসলেকাটা কি, একটা হলো শান্তি রক্ষা পিচ, আর একটা সদাচরণ গুড বিহেভিয়ার। আপনাদের প্রশ্ন দিয়েছিলাম যে শান্তি রক্ষা মুসলেকা বলতে কি বোঝায় এবং সদাচরণ মুসলেকা বলতে কি বোঝায়। পরীক্ষা ইম্পর্টেন্ট, পরীক্ষা সবচেয়ে আরো ইম্পর্টেন্ট। শান্তি রক্ষা এবং সদাচরণ মুসলেকার পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ে যাবেন। আই রিপিট, শান্তি রক্ষা মুসলেকা ও সদাচরণ মুসলেকার পার্থক্য। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় কি, শান্তি রক্ষা পিচ, আরটা কি গুড বিহেভিয়ার। শুধু ঝামেলা, এই যে শান্তি রক্ষার ক্ষেত্রে আমরা কি যে শুধু ঝামেলা বা শান্তি ভঙ্গ না করার বাধ্যকতা, যাতে আপনি এই শান্তি ভঙ্গ করতে পারবেন না, ঝামেলা করতে পারবেন। আর হচ্ছে গুড বিহেভিয়ার ক্ষেত্রে আরো কঠোর হবে, যে আচার আচরণের ক্ষেত্রে আরো কঠোর হবে। কোনো জায়গায় যে কোনো জেলযোগ্য অপরাধ করলে, যে আপনি এমন একটা করতে অপরাধ করেছেন জেলযোগ্য, চেষ্টা করলে বা সহজতা করলে সেটা মুসলেকা ভঙ্গ হবে। যে আপনি আমরা যেটা জানি কি 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 আচ্ছা, কোন জেলযোগ্য অপরাধ কিরকম আমরা কিন্তু দেখছি, পরে আসছি। উদাহরণটা কি, একজন ব্যক্তি সদাচরণ মুসলেকা দিচ্ছে, 6 মাস জেল কাটার বা 1 বছর মুসলেকা দিচ্ছে। যদি সে চুরি করে, মারামারি করে, অন্যকে করতে সাহায্য করে, সাথে সে মুসলেকা কি হবে, ভঙ্গ হয়ে যাবে, ডাইরেক্ট ভাইলেশন হবে। তাহলে আমরা এখানে কি কি দেখলাম, মোটামুটি যে মুসলেকার বিষয়বস্তু, কন্টেন্টস, এখানে যা যা 121 কি বিষয়ে মুসলেকার বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবো। মুসলেকা কি বাধ্য করে, শান্তি ও শান্তি রক্ষা এবং সদাচরণ মুসলেকা বাধ্য করে। এখানে যে ক্লাসে এমসিকিউ দেখে নিবেন। আপনাদেরকে এই পিডিএফটা দিছি আমি আপনাদের।